মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 11 ওয়ার্ড প্রসেসিং এর আজকের ক্লাসে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কপি কাট পেস্ট অপারেশন এবং ফরম্যাট পেইন্টার। অর্থাৎ এমএস ওয়ার্ডের যে হোম রিবন ট্যাবটা রয়েছে তার প্রথম যে কমান্ড গ্রুপটা, সেই কমান্ড গ্রুপের মধ্যে আমরা পাবো হচ্ছে কপি কাট পেস্ট অপারেশনস এবং ফরম্যাট পেইন্টার। তাহলে দেখে নেওয়া যাক যে কিভাবে এই কাজগুলো করা যায়। প্রথমে আমি এমএস ওয়ার্ডটা ওপেন করে নিয়েছি, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট 1 যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। সেখানে প্রথম যে দেখার বিষয় সেটা হচ্ছে হোম রিবন ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ রয়েছে, তার মধ্যে রয়েছে পেস্ট, কাট, কপি এবং ফরম্যাট পেইন্টার। এখানে কপি এবং কাটটা ইনভ্যালিড হয়ে রয়েছে বা ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। এটা আমরা নির্দিষ্ট লেখা শুরু করলে তখন এই জিনিসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আর রয়েছে ফরম্যাট পেইন্টার। তাহলে দেখে নেওয়া যাক যে এগুলো কিভাবে কাজ করে। প্রথমে টেক্সট এরিয়ার মধ্যে আমি কিছু একটা লিখছি, জাস্ট একটা সেন্টেন্স, নর্মালি যেটা আমি লিখি প্রত্যেক ক্লাসেই, যে আই লিভ ইন ইন্ডিয়া। এই সেন্টেন্সটা লিখলাম, একটু বড় করে নিই তোমাদের দেখতে সুবিধা হবে। আই লিভ ইন ইন্ডিয়া। এবার এই লেখাটা লেখার পরে যেটা আমি করব সেটা হচ্ছে কপি করা। দেখো, কপি করতে গেলে যেটা তোমাদের করতে হবে, কপি করা বা কাট করা, যেটাই তোমরা করো না কেন, প্রথমত লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার প্রসেস তোমরা জানো যে লেখাটাকে লেফট সাইড থেকেও সিলেক্ট করা যায়, রাইট সাইড থেকেও সিলেক্ট করা যায়। রাইট সাইড থেকে করতে গেলে মাউসের পয়েন্টারটা ক্লিক করে ডান দিক থেকে বাঁ দিকে টানতে হবে, আর লেফট থেকে করতে গেলে এই দেখো পয়েন্টারটা আই ছিল, চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে একটা অ্যারো পয়েন্টিং হচ্ছে রাইট সাইডে মার্কিং করা। এখানে জাস্ট ক্লিক করলেও লাইনটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে সিলেকশনটা হয়ে গেল, এরপরে দেখো খেয়াল করে এই কপি এবং কাট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আবার আমি বাইরে ক্লিক করছি, দেখো এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেল। যখনই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, যতখানি হোক, একটা যদি পয়েন্টকেও সিলেক্ট করা হয় তাহলেও কিন্তু এরা অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ সিলেকশন না হলে এরা কিন্তু অ্যাক্টিভ হয় না। এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখো এখানে কপি রয়েছে, কাট রয়েছে, পেস্ট রয়েছে, ফরম্যাট পেইন্টার রয়েছে। প্রথমে আমি কপি করলাম। আর একটা জিনিস তোমরা খেয়াল করো, যখন কপিতে নিয়ে যাচ্ছি কি লেখা দেখাচ্ছে, CTRL+C, অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে করতে গেলে সিলেক্ট করে নিয়ে Ctrl+C যদি তোমরা প্রেস করো তাহলে জিনিসটা বা লেখাটা যতখানি সিলেক্ট করা আছে ততখানি কপি হয়ে যাবে। এবার কপি হয়ে গেছে, আমি একটা স্পেস দিলাম। দিয়ে কপি করার পরে কপির যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে একই লেখা বহু জায়গায় যদি আমি লিখতে চাই তখন মূল লেখাটাকে কপি করব, কপি করে বাকি জায়গাগুলোতে পেস্ট করব। তাহলে কপি করতে হবে এবং পেস্ট করতে হবে। কপি পেস্ট, পেস্টে গেলাম। পেস্ট যে বাটনটা তার কিন্তু দুটো পার্ট, ওপরের একটা নর্মাল পেস্ট আর একটা হচ্ছে পেস্টের সঙ্গে একটা ডাউন অ্যারো কি রয়েছে। আমি জাস্ট ওপরের অংশটা ক্লিক করলাম, দেখো আই লিভ ইন ইন্ডিয়া চলে এসেছে। যতবার আমি ওপরের অংশটা ক্লিক করছি ততবারই কিন্তু আই লিভ ইন ইন্ডিয়া এই লেখাটা চলে আসছে। প্রথম কাজটা হয়ে গেল। এটা হচ্ছে কপি করা এবং পেস্ট করা। কপিটা কিন্তু আবার ইনভ্যালিড হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু অলরেডি কপি করাই রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি পেস্ট করতে থাকবো কন্টিনিউয়াসলি পেস্ট হবে। এবারে যে ব্যাপারটা, প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যদি আমি ওয়ার্ডটাকে ক্লোজ করে দেই, ওয়ার্ডটাকে ক্লোজ করলাম, ফাইলটাকে আমি সেভ করলাম না, এটাকে নো করে দিচ্ছি, এমএস ওয়ার্ড বন্ধ হয়ে গেল। আবার আমি এমএস ওয়ার্ড ওপেন করলাম। এবারে যদি আবার পেস্টে যাই তাহলে কিন্তু সেই জিনিসটাই আবার চলে আসছে। অর্থাৎ অলরেডি কিন্তু এটা কপি করা রয়েছে। কোথায় কপি করা থাকে? আমাদের কম্পিউটারে একটা ক্লিপবোর্ড বলে অংশ থাকে, সেখানে কপি করা থাকে। সেখান থেকে পরপর এখানে পেস্ট হয়ে যাবে। যদি আমি কম্পিউটারটাকে শাটডাউন করে দেই তাহলে পরে কিন্তু সেই জিনিসটা আর আমি পাবো না। বোঝা গেল সবার? সেক্ষেত্রে কিন্তু আবার আমাকে নতুন করে কপি করতে হবে, নতুন করে পেস্ট করতে হবে। এবারে এই পেস্টের দুটো পার্ট ছিল। নিচের যে পার্টটা, এখানে ক্লিক করি, লেখা আছে পেস্ট এবং হচ্ছে পেস্ট স্পেশাল, দুটো অংশ রয়েছে। আমরা শুধুমাত্র পেস্টের কাজটা করেছি, পেস্ট স্পেশাল আমি পরে আসছি। আর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমি এগুলো আগে মুছে দিচ্ছি, মুছে দিলাম, অথবা না মুছলেও হবে, থাকে লেখাটা। এই যে ইন্ডিয়া লেখাটা রয়েছে, এই লেখাটাকে আমি এখান থেকে তুলে দেবো। অর্থাৎ তুলে দেবো বলতে কি, আমি এখান থেকে তুলে দিয়ে এই ইন্ডিয়া লেখাটার পরে বসাবো। বুঝতে পারলে কি বললাম? আই লিভ ইন ইন্ডিয়ার এই আই লিভ ইন এই কথাটা থাকবে, ইন্ডিয়া লেখাটা এখান থেকে উঠে যাবে, উঠে গিয়ে এটা মুভ করে এই ইন্ডিয়ার পরে চলে আসবে। ঠিক আছে? তাহলে কি করব? কপি না, সেক্ষেত্রে কাট। দেখো আই লিভ ইন ইন্ডিয়া লেখাটা কিন্তু উঠে গেছে। এই ইন্ডিয়া লেখার পরে আনবো বলেছিলাম, তাহলে এখানে নিয়ে এসে
পেস্ট করে দিই, ইন্ডিয়া লেখাটা চলে গেছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে। কপির ক্ষেত্রে কি হচ্ছে, যেটাকে কপি করছি, আমি আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি, এখানে ছিলাম, যেটাকে কপি করছি, যেটাকে সিলেক্ট করছি, সেটাকে যদি কপি করি, কপি করলে কিন্তু অরিজিনাল ডেস্টিনেশন যে জায়গাটা ছিল, অরিজিনাল যে জায়গাটা ছিল সোর্স, সেই সোর্স কিন্তু ঠিকই থাকছে। ডেস্টিনেশনে এসে আমি যখন পেস্ট করছি আর একটা লেখা চলে আসছে, কিন্তু যখন এই ইন্ডিয়া লেখাটাকে সিলেক্ট করে কাট করছি, এটা এখান থেকে উঠে যাচ্ছে, নতুন জায়গায় এসে আমি পেস্ট করলে সেখানে লেখাটা চলে আসে। এই হচ্ছে কপি পেস্ট এবং কাট পেস্ট হলো। এবারে হচ্ছে ফরম্যাট পেইন্টার। আমি চাইছি যে এই লেখাটা একটা নির্দিষ্ট ফরম্যাটিং হবে। কীরকম ফরম্যাটিং? মোস্ট প্রবাবলি আমরা ব্লু কালারটাই বেশি প্রেফার করি। ব্লু কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে জিনিসটা রয়েছে, এই লেখাটাকে পুরোটাকে আমি সিলেক্ট করে নিলাম, ফরম্যাট পেইন্টটাকে অন করে দিলাম, ঠিক আছে। এবারে আমি এই লেখাটার উপরে মাউস পয়েন্টারটা লক্ষ্য করো, একটা ব্রাশের সিম্বল চলে এসছে, কিন্তু ব্রাশ, আমি এই লেখাটাকে সিলেক্ট করে দিলাম, দেখো তো কি হলো, ওই ফরম্যাটটাই চলে এলো। আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি, এখানে আবার রেড কালার নিয়ে নিলাম, রেড কালার। এই লেখার সাইজটাকেও একটু বড় করে দিই, ঠিক আছে। এইবার এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি কপিও করলাম না, কাটও করলাম না, পেস্টও করলাম না, জাস্ট ফরম্যাট পেইন্টার অপশানটা ক্লিক করলাম, ঠিক আছে। যখনই ক্লিক করলাম, ক্লিক করে একটা আইয়ের যে মাউসের পয়েন্টারের পয়েন্ট থাকে তার পাশে একটা ব্রাশের সিম্বল চলে এসছে। এবারে আমি এই লেখাটা বা তারপরে এই যে কোনো লেখাটা, আমি শুধু LIV লেখাটা বা আই লিভ কথাটা সিলেক্ট করেছি। আচ্ছা, আমি আরেকবার সিলেক্ট করে নিই, উঠে গেছে জিনিসটা, এখান থেকে ফরম্যাট পেইন্টার করলাম। এবার এই লেখাটাকে আমি সিলেক্ট করে দিলাম, বা আই লিভ আরেকবার কপি করতে হবে, ফরম্যাট পেইন্টারে গেলাম, আই লিভ যে কথাটা আছে সেটাকে জাস্ট সিলেক্ট করে দিলাম। দেখো ফরম্যাটটা পেইন্ট হচ্ছে বা ফরম্যাটটা কপি হচ্ছে, যে ফরম্যাট আমি করেছিলাম সেই ফরম্যাটটাই কিন্তু কপি হয়ে যাচ্ছে। আমি যদি আবার চাই এই ফরম্যাটটা কপি করব বা এই ফরম্যাটটা চাই, আমার ফরম্যাট পেইন্টারে গেলাম, এই ফরম্যাটটা এই ইন্ডিয়া লেখায় অ্যাপ্লাই করে দিলাম, শুধুমাত্র ইন্ডিয়া লেখাটা চেঞ্জ হয়ে গেল, এটাকে বলছে ফরম্যাট পেইন্টার। তাহলে এইটুকু, অর্থাৎ ক্লিপবোর্ডের মধ্যে কিন্তু তোমরা এতগুলো কাজ করতে পারছো, কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার ইত্যাদি যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা সহজে এখান থেকে করতে পারছো। এবারে আসছি ওই পেস্টের নিচে যেটা ছিল সেটা হচ্ছে পেস্ট স্পেশাল। প্রথমে একটা লেখাকে আমি একটু কপি করে নিই, এই রেড কালারের যে ইন্ডিয়া লেখাটা ছিল এটাকে একটু কালারটা চেঞ্জ করে নিই, বুঝতেও সুবিধা হবে, গ্রিন কালারটা করে নিলাম। এবারে এই অংশটাকে জাস্ট এই ডট সমেত আমি কপি করে নিচ্ছি, অর্থাৎ ক্লিপবোর্ড বলে যে অংশটা আছে সেখানে এই ইন্ডিয়া প্লাস ডট এই লেখাটা কিন্তু সেভ হয়ে গেল, মানে ক্লিপবোর্ডে থেকে গেল। এবারে পেস্ট, নর্মাল পেস্ট মানে আমি যেখানেই থাকি না কেন এই জায়গাটায় এসে নর্মাল পেস্ট করছি, ইন্ডিয়া ডট আসছে। এবারে আমি যদি পরের অংশটায় আসি, পেস্ট স্পেশাল। দেখো পেস্ট স্পেশালে যখনই আমি ক্লিক করলাম তখনই পেস্ট স্পেশাল নামে একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে গেল। সেখানে কি কি বলছে, সোর্স এবং কোথায় যাচ্ছে। সোর্স হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ যেখানে আমি আছি তার ডকুমেন্ট 1, এখানে ডকুমেন্ট 1 রয়েছে, এটা হচ্ছে আমার সোর্স। আর পেস্ট করছি, কোথায় পেস্ট করছি, অ্যাজ কি হিসাবে করতে পারি, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টের অবজেক্ট হিসাবে করতে পারি, ফরম্যাটেড টেক্সট করতে পারি, আনফরম্যাটেড টেক্সট করতে পারি, পিকচার করতে পারি, এখানেও পিকচার করতে পারি, বিভিন্ন। আমি পিকচার হিসাবে এটাকে পেস্ট করছি। যেই না ওকে করলাম, ইন্ডিয়া লেখাটা কোথায় ছিল, এই যে গ্রিন ইন্ডিয়া লেখাটা, লক্ষ্য করে দেখো এখানে যে ইন্ডিয়া লেখা বা এখানে যে ইন্ডিয়া লেখা, এখানে মাউস পয়েন্টারটা খেয়াল করো, মাউস পয়েন্টারটা কিন্তু আই, অর্থাৎ এই প্রত্যেকটা লেখার প্রত্যেকটা অ্যালফাবেট কিন্তু একটা ক্যারেক্টার হিসাবে ট্রিট করা হচ্ছে। আর এখানে নিয়ে আসছি যখন, মাউস পয়েন্টার কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে একটা 4 মাথার অ্যারো হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 হেড অ্যারো হচ্ছে। এখানে ক্লিক করা মানে এই পুরো জায়গাটা সিলেক্ট হচ্ছে, অর্থাৎ এই ইন্ডিয়া যেটা আমি সিলেক্ট করেছিলাম সেটাকে আমি আবার পেস্ট করলাম কিভাবে না, একটা পিকচার ফাইল হিসাবে। যখনই এই পিকচার ফাইলের মধ্যে চলে আসবে তখন এখান থেকে পিকচার ফাইলটাকে ইচ্ছা মতো ছোটো বড়ো করা যাবে। দেখো লেখাটাকে ছোটো বড়ো করা যাচ্ছে, এটা কিন্তু পিকচার ফাইল হয়ে গেছে। এটা কিন্তু আর ওই প্রত্যেকটা ক্যারেক্টারকে যে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে কাজ করা সেগুলো কিন্তু করতে পারবে না, পুরোপুরি জিনিসটা পিকচার ফাইল হয়ে গেছে। তাই এখানে পিকচার টুলস ওপেন হয়ে গেছে, যখনই ডবল ক্লিক করেছি সেই পিকচার টুলসের আন্ডারে যত ফরম্যাট রয়েছে সমস্ত ফরম্যাটিংয়ের কাজগুলো কিন্তু তোমরা এখন এখানে করতে পারবে। যেমন আমি যদি এই ডিজাইনটা চুজ করি বা এই ডিজাইনটা চুজ করি, প্রত্যেকটা ফরম্যাটিংয়ের কাজ কিন্তু তোমরা এখানে করতে পারবে। আর এখান থেকে ক্লিক করে এটাকে বড় করতে হবে। তাহলে এই যে কাজগুলো তোমরা দেখলে সবকটাই হচ্ছে ক্লিপবোর্ডের আন্ডারে, অর্থাৎ কপি, কাট, পেস্ট,
পেস্ট স্পেশাল এবং ফরম্যাট পেইন্টার। পরবর্তী ক্লাসে আমরা ওয়ার্ডের আরও বিস্তারিত বিষয় সম্পর্কে আলোচনা করব।